এটা হচ্ছে আমাদের কিউট ব্রাইড। আমি আমার পেজে প্রথমবারের মতো চাকমাদের বিয়ের অনুষ্ঠান বা বিয়ের রিচুয়াল আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। যেহেতু আজকে বোনের বিয়ে বলে কথা, সো আমি কিউট একটা ব্ল্যাক কালার ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের ব্রাইড এখনো রেডি হয় না। সো এখানে হচ্ছে আমাদের দুলাভাইয়ের বাড়ি থেকে যা যা জিনিসপত্র আসে, মানে দিদিকে রেডি করানোর জন্য, পিনন হাদি থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে সবকিছু এখানে কুলার মধ্যে। সো এখানে হচ্ছে সব গুরুজনরা মিলে আশীর্বাদ করতেছে। আশীর্বাদ করা শেষ হলে এগুলো দিদিকে দেওয়া হবে পরানোর জন্য। সো ফাইনালি আমাদের ব্রাইড রেডি হওয়ার পালা এসে গেছে। ব্রাইডকে আস্তে আস্তে রেডি করানো হচ্ছে, কিন্তু আমার দিদি অনেক ভালো মেকআপ করে। ও নিজের মেকআপ নিজে করছে নিজের বিয়েতে। এত পরিমাণ কিউট লাগতেছে, কারোর যেন নজর না লাগে। আর আপনারা সবাই দিদি আর দুলা ভাইয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর হয়, সুখের হয়। দুজনকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার তো অনেক অনেক বেশি জোশ লাগতেছে। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমার দিদিদের এটা হচ্ছে 5 বছরের পূর্ণতা। ওরা 5 বছর রিলেশনশিপে থাকার পরে ফাইনালি আজকে ওদের পূর্ণতা হয়েই গেল। মানুষের পূর্ণতা দেখতে অনেক বেশি ভালো লাগে। পৃথিবীর সকল ভালোবাসা যদি এভাবে পূর্ণতা পেত তাহলে কত না ভালো হতো, তাই না? সো ফাইনালি বিয়ের আসর রিচুয়াল শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে আমাদের চাকমাদের। এটা হচ্ছে কালচার, আমাদের এভাবে বিয়ে পড়ানো হয়। আমি জানি না কাদের বিয়েতে কিভাবে বিয়ে পড়ায়, বাট আমাদের চাকমাদের বিয়ে এভাবেই পড়ানো হয়। আশা করি আজকের বিয়ের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। গাইস, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? আমি ওই এক কোণা চিপার মধ্যে পড়ে আছি বলদের মতো, সবাইকে তাকাইতেছি। যাই হোক, এখন হচ্ছে রিং পরানোর টাইম এসে গেছে। যে দিদির হাত থেকে হচ্ছে জোড়া, মানে ওখানে জোড়া করে রিং রাখা হয়েছিল, সো এগুলো হচ্ছে খোলা হচ্ছে। এখন একজন একজনকে রিং পরাবে। ও মাই গড, কি যে ভালো লাগতেছিল। আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল এন্ড অনেক বেশি মজা করছি। আর আমার ক্যামেরাম্যানের কথা তো বাদই দিলাম, এটা হচ্ছে দুলা ভাইয়ের ফ্রেন্ড ছিল আই থিঙ্ক। উনি ভিডিও করে দিছে। ভিডিও এত পরিমাণ কাঁপতেছে, কি বলবো, আমি মাত্র খেয়াল করছি। সো ফাইনালি গাইস, ওরা একজন একজনকে রিং পরাই দিতেছে। আর এদিকে দেখেন যে ক্যামেরা ধরছে, ও হচ্ছে জামাই বউকে ফোকাস না করে খালি আমাদের দিকে বা হচ্ছে মানুষের দিকে ফোকাস করতেছিল। সো ফাইনালি এই যে রিং পরানো হয়ে গেছে। দুলা ভাই তো দিদিকে রিং পরাই দিছে, এখন হচ্ছে দিদির পালা। সো আমাদের চাকমার রিচুয়াল অনুযায়ী মেয়ে রিং পরানোর আগে জামাইকে সালাম করে নিতে হয়, প্রণাম করে নিতে হয়। সো দিদি প্রণাম করে এই যে রিংটা পরাই দিতেছে। দুজনকে কি পরিমাণ যে সুন্দর লাগতেছে, কি বলবো। সো ফাইনালি দিদির রিংও পরানো শেষ, কিন্তু ওদের রিংগুলো হচ্ছে উলট পালট হয়ে গেছে। মানে দুলাভাইটা দিদি পড়ছে, দিদিটা হচ্ছে দুলাভাইয়ের হাতে দিছে এরকম। সো আমাদের আবার রিচুয়াল অনুযায়ী এটা এখন চেঞ্জ করা যাবে না, যেহেতু এখন একজন একজনকে পড়াইছে। যাই হোক, এখন হচ্ছে মালা বদলের পালা। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন, যেহেতু আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে। সো আমার হচ্ছে কোনো আইডিয়া নাই কিভাবে এডিট করব, কেমনে কি। সো আমি সাদামাটাভাবে এডিট করে ভিডিওটা দিতেছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে বলবেন। যেহেতু বিয়ের হচ্ছে আসল পর্বটা আজকেই শেষ, কিন্তু কালকে হচ্ছে সেকেন্ড পর্ব কেন বলতেছি, আজকে আমাদের বিয়ের রিচুয়াল সবকিছু শেষ। কালকে শুধু সব এলাকাবাসীকে বড় করে অনুষ্ঠান করে খাওয়াবে। সো আজকে যেহেতু এই ব্লগটা আপলোড করতেছি, কালকেও দেখাবো। কালকেও ব্রাইড সাজবে এন্ড সবাইকে খাওয়া দাওয়া করাবে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকের ভিডিওটা শেয়ার করছি, কালকের ভিডিওটাও শেয়ার করব। আর এখানে কেন প্রদীপ জ্বালাইছে আমি জানি না, সো এটা সম্বন্ধে আমি বলতেও পারলাম না। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।